ভোটের মুখে উত্তপ্ত আরামবাগ মহকুমা, বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ। আর তারই মাঝে গোঘাটে ঘটল চাঞ্চল্যকর মোড়। তৃণমূল প্রার্থীর প্রচার চলাকালীন ঘটে যাওয়া এক ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। আর সেই ক্ষোভের জেরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন প্রায় 100টি পরিবারের 800 জন ভোটার। ঘটনার সূত্রপাত গত শনিবার সকালে গোঘাটের বালি পঞ্চায়েতের কৃষ্ণবল্লভপুর এলাকায়। সেখানে তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল মাঝি নির্বাচনী প্রচার চলছিল। অভিযোগ, সেই সময় কিছু বহিরাগত দুষ্কৃতী এলাকায় ঢুকে পড়ে এবং স্থানীয় মহিলাদের উত্ত্যক্ত করতে শুরু করে। শুধু তাই নয়, অশ্রাব্য ভাষায় গালিগালাজের ঘটনাও সামনে আসে। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য প্রতিবাদ করতে গেলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, ওই বহিরাগত দুষ্কৃতীরাই প্রকাশ্যে তাকে মারধর করে। এই ঘটনাকে ঘিরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। গ্রামবাসীদের দাবি, এই ঘটনায় স্পষ্ট হয়ে যায় তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল এবং নারী নিরাপত্তার অভাব। আর সেই কারণেই প্রতিবাদ স্বরূপ প্রায় 100টি পরিবারের 800 জন ভোটার দল ছাড়ার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আজ সকালেই এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তারা বিজেপিতে যোগদান করেন। আরামবাগ জেলার প্রাক্তন বিজেপি সভাপতি তথা পুরসুরায় প্রার্থী বিমান ঘোষ এবং গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারের হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন নতুন সদস্যরা। যোগদানকারী গ্রামবাসীদের বক্তব্য, এলাকায় মহিলাদের কোনো সুরক্ষা নেই। তৃণমূলের আমলে আমরা নিরাপদ নই, তাই নারী নিরাপত্তার স্বার্থেই বিজেপিতে যোগ দিলাম। অন্যদিকে বিজেপি নেতৃত্বের দাবি, তৃণমূল প্রার্থীর সামনেই এমন ঘটনা প্রমাণ করে আইন শৃঙ্খলার অবনতি কতটা ভয়াবহ। মানুষ এখন পরিবর্তন চাইছে। ভোটের আগে এই দলবদল আরামবাগ মহকুমায় তৃণমূলের কাছে বড় ধাক্কা বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন নজর এই ঘটনার প্রভাব কতটা পড়ে ভোটের ফলাফলে। এই কারণেই জয়েনিং করলাম। আমরা চারিদিকে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু নারী তো কোনো জায়গাতেই সুরক্ষিত নয়। আর এই আমাদের এখানে যে তৃণমূল প্রার্থী এসেছিলেন, ওনার সঙ্গে যে ওনার কর্মীরা এসেছিলেন, আমরা আমাদের এই বুথের মহিলারা প্রার্থীকে দেখার জন্য আসে, কিন্তু ওদেরই দলের কিছু কর্মী মহিলাদেরকে উল্টোপাল্টা অশ্লীল ভাষায় গালাগাল করে। সেটার জন্য আমাদের যে এখানে গ্রাম পঞ্চায়েতের যে সদস্য আছেন, উনি ওটা বলেন যে মেয়েদেরকে দেখে এইভাবে অশ্লীল ভাষা বলছে, এটা বলার জন্য তারা এসে নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দেয়। আর আমরা সেটা প্রত্যক্ষদর্শী, আমরা দাঁড়িয়ে থাকি বা দেখেছি। আমরা এবার নারীরা যেখানে সুরক্ষিত নয়, একটা তাদের দলেরই যে সদস্য, পঞ্চায়েত সদস্য, তিনি যেহেতু সুরক্ষিত নয়, তাহলে আমরা কি করে সুরক্ষিত হব? আমরা সেটাই পদ্মফুলকে এনে বা আমাদের বিজেপিকে চাইছি, আমরা 29শে এপ্রিল বিজেপি পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমরা জয়ী করতে চাই। আর আমরা সবাই 100 পরিবার আছে, তারা সকলেই সাপোর্ট করেছে। আমরা দাদাদেরকে যোগাযোগ করেছিলাম, বা আমি আগে থেকেও যুক্ত ছিলাম পার্টির মধ্যে। আমরা এখন এই পদ্মফুলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। 800+ ভোটার। আপনার নাম? রিম্পা পণ্ডিত হাজরা। এই জায়গাটা কৃষ্ণবল্লভপুর 261 নম্বর বুথ। বালি পঞ্চায়েতের কৃষ্ণবল্লভপুর গ্রাম 261 নম্বর বুথ। সেই বুথে তৃণমূল কংগ্রেসের ভোটার ছিল এরকম 100টি পরিবার। তারা আজকে গোঘাট বিধানসভার সম্মানীয় প্রার্থী ভাই প্রশান্ত দিগারের উপস্থিতিতে এবং আমাদের এখানকার নেতৃত্ব শ্রী অলোক দলুই এবং এখানকার বুথ সভাপতি শক্তিকেন্দ্র প্রমুখ, বাকি যারা নেতৃত্বগণ আছেন, সবার উপস্থিতিতে এই 100টি পরিবার বিজেপিতে যোগদান করলো। আগামী 29শে এপ্রিল এই 100টি পরিবার ভারতীয় জনতা পার্টির বিজেপি মনোনীত প্রার্থী গোঘাট বিধানসভা কেন্দ্রের প্রশান্ত দিগারকে পদ্মফুল চিহ্নে ভোট দেবেন এবং এই এলাকাকে আরও শক্তিশালী করতে আমাদের সহযোগিতা করবেন। যারা জয়েনিং করেছে তারা কোন দলের ছিল? তৃণমূলের ভোটার ছিল, কর্মী নয়। কর্মী একজন আছে, কিন্তু ভোটার ছিল ম্যাক্সিমাম। তারা তৃণমূল কংগ্রেসের এই অত্যাচার, দুর্নীতি, নারীর উপর নারী নির্যাতন, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় বড়াই করে। আর নারী নির্যাতন একদম দৃষ্টান্তকারী উদাহরণ অনেক আছে, এখানেও হয়েছে। তাই তারা দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসের ভোটার ছিল, এই নির্বাচনে তারা বিজেপির ভোটার হিসেবে এবং তৃণমূলের সদস্যকে মারধর করেছে। ঠিক আছে, সেটা ওরা বলবে, সেটা ওরা হ্যাঁ, আজকে আমাদের বালি পঞ্চায়েতের যে এই কৃষ্ণবল্লভপুর গ্রাম 261 নম্বর বুথ, এখানকার যে সমস্ত তৃণমূল কংগ্রেসের ভোটার ছিলেন, সেই রকম 100টি পরিবার, বিমানদা বললেন আগেই,
যে আজকে আমার সাথে বিগত বেশ 3-4 দিন ধরেই ওনারা যোগাযোগ করছিলেন। ওনারা তৃণমূল কংগ্রেসের যে কার্যকলাপ, সেই কার্যকলাপে ওনারা মানে অতিষ্ঠ হয়ে পড়েছিলেন। মহিলাদের উপরে বিভিন্ন রকমভাবে আক্রমণ নেমে এসেছে এই এরিয়ার মানুষের। ওনাদের আজকে যাই হোক ওনাদের যে শুভবুদ্ধি জেগেছে, আজকে ওনারা যেটা বুঝেছেন যে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকলে আমাদের কিন্তু ভবিষ্যৎ আরও ক্ষতির সম্মুখীন হবে, ওনাদের যে নেক্সট জেনারেশন সেটা আরও বিপন্ন হয়ে যাবে। সেই জায়গা থেকে ওনারা আবার বিজেপিতে আসতে চেয়েছেন, আমার সাথে যোগাযোগ করেছেন, বিমানদার সাথে কথা বলেছেন। তাই আজকে আমরা সকালবেলায় প্রচারের আগে এই 100টি পরিবারের হাতে পতাকা তুলে দিলাম এবং ওনারা আজকে এখান থেকে প্রতিজ্ঞা করছেন যে এই তৃণমূল কংগ্রেসকে ওনারা উৎখাত করবেন, সবাই সেফটি পদ্মফুলি করবেন।